সিঙ্গাপুর এশিয়ার ট্রেড হাব এবং বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বন্দর। শত শত জাহাজ প্রতিদিন যাত্রা করে এই বন্দরের বুক ছুঁয়ে। কিন্তু জানেন কি, এই মুহূর্তে বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশও লিখছে ঠিক এমনই এক নতুন সম্ভাবনার গল্প, যার নাম বে টার্মিনাল। এটি এমন এক সমুদ্র বন্দর যা শুধু আমাদের অর্থনীতির গতি বাড়াবে না, বরং বদলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার ট্রেড মানচিত্র। তো আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব চট্টগ্রামের বে টার্মিনাল কি সত্যিই বদলে দিতে পারে বাংলাদেশের ট্রেড ভবিষ্যৎ। এটি কি আসলে হয়ে উঠতে পারে সিঙ্গাপুরের মতো এক শক্তিশালী বন্দর? তো এই সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সো লেটস সি দ্য ফুল ভিডিও। চট্টগ্রামের পতেঙ্গা ও হালিশহর উপকূলবর্তী এলাকায় তৈরি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প বে টার্মিনাল। এটি মূল চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ হিসেবে কাজ করবে। তবে এখানকার বিশেষত্ব হলো এখানে থাকবে গভীর পানির সুবিধা, বড় জাহাজ নোঙ্গরের সক্ষমতা এবং 24 ঘন্টা অপারেশনের সুযোগ। প্রথম ধাপে এই টার্মিনালের আয়তন ধরা হয়েছে প্রায় 96 একর। বে টার্মিনাল নির্মিত হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সরকারি বেসরকারি অংশীদারিত্বে। এই প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো, যেমন চীনের চায়না মার্চেন্টেজ পোর্ট, সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। এখানে থাকবে 3টি আলাদা কন্টেইনার টার্মিনাল, গভীর পানির নৌপথ, আধুনিক ইয়ার্ড, ওয়্যার হাউস এবং রেল সংযোগ সহ সব ধরনের স্মার্ট সুবিধা। বে টার্মিনাল শুধু একটি বন্দর প্রকল্প না, এটি বাংলাদেশের বাণিজ্য, রপ্তানি এবং শিল্প উন্নয়নের ভবিষ্যৎ খুঁটি। চট্টগ্রাম বন্দর বর্তমানে দেশের 90%-এরও বেশি আন্তর্জাতিক পণ্য আমদানি রপ্তানির দায়িত্ব পালন করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বন্দরের কিছু সীমাবদ্ধতা আমাদের অর্থনৈতিক সম্ভাবনাকে আটকে রেখেছে, যেটার মধ্যে অন্যতম সমস্যার নাম হলো জাহাজের দীর্ঘ জট। প্রতি সপ্তাহে প্রায় শতাধিক জাহাজ বন্দরে আসেন, কিন্তু অপারেশনাল সক্ষমতা সীমিত হওয়ায় অনেক জাহাজকে 3 থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতে করে প্রতিটি আমদানিকারক কোম্পানির খরচ বাড়ে, ট্রান্সপোর্ট টাইম বাড়ে এবং শেষ পর্যন্ত দেশের বাজারে দামের প্রভাব পড়ে। চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে পানির গভীরতা খুবই কম, মাত্র 9 থেকে 10 মিটার। ফলে বড় কন্টেইনার ভেসেল বা মাদার ভেসেলগুলো সরাসরি ভিড়তে পারে না। এর মানে হচ্ছে চট্টগ্রাম বন্দরে পণ্য আসার আগে তা প্রথমে সিঙ্গাপুর, কলম্বো বা মালয়েশিয়ার মতো বড় বন্দরে নামে, সেখান থেকে ফিডার ভেসেলে করে আসেন। এই প্রক্রিয়ায় সময় লাগে বেশি, খরচও হয় বেশি। এবং 3 নম্বর যে সমস্যাটি, সেটি হলো দিনের বেলায় সীমিত অপারেশন। চট্টগ্রাম বন্দরে অনেক জায়গায় এখনো নাইট অপারেশন পুরোপুরি চালু হয়নি। পর্যাপ্ত লাইটিং, নিরাপত্তা ও যন্ত্রপাতির অভাবে কিছু অংশ এখনো দিনের বেলাতেই কাজ করে, ফলে সময়ের অপচয় হয়। 4 নম্বর যে সমস্যাটি, সেটি হলো টার্মিনাল ক্যাপাসিটির সীমাবদ্ধতা। বর্তমানে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা বছরে প্রায় 30 লাখ TEUS, অথচ প্রতি বছর চাহিদা বাড়ছে গড়ে 8 থেকে 10% হারে। এই চাপ সামলাতে গিয়ে এখানকার টার্মিনালগুলো প্রায় ওভারলোডেড অবস্থায় চলছে। এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কিন্তু এক বিস্ময়কর জায়গায় আছে। 2023 সালের ডেটা অনুযায়ী চট্টগ্রাম বন্দর এখন ওয়ার্ল্ড কন্টেইনার পোর্ট র্যাঙ্কিংয়ে 66তম স্থানে, যেখানে কলকাতা, করাচি বা ইয়াঙ্গুন অনেক পিছিয়ে। তাহলে একবার কল্পনা করুন, যদি বে টার্মিনাল চালু হয়, যেখানে থাকবে ডিপ সি পোর্ট সুবিধা, 24 ঘন্টা অপারেশন, আধুনিক কন্টেইনার হ্যান্ডেলিং সিস্টেম, তখন চট্টগ্রাম বন্দরের র্যাঙ্কিং কতটা উপরে উঠবে। সিঙ্গাপুরের মতো না হোক, অন্তত কলম্বো, দুবাইয়ের মতো ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হতে পারবো আমরা। আর তখন চট্টগ্রাম শুধু একটি শহর নয়, হয়ে উঠবে বাংলাদেশের গ্লোবাল গেটওয়ে। বে টার্মিনাল নিয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব শক্তিগুলো দারুণ আগ্রহী। বিশেষ করে চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার আগ্রহ দেখে বোঝা যায় এই প্রকল্প কেবল একটি বন্দর নয়, বরং একটি আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক লোকেশন। চীন বহুদিন ধরে চট্টগ্রাম বন্দরের দিকে নজর রাখছে। বে টার্মিনাল তাদের বেল্ট রোড ইনিশিয়েটিভের জন্য গুরুত্বপূর্ণ, কারণ চট্টগ্রাম হচ্ছে ইন্ডিয়ান ওশান ট্রেড রুটের একেবারে কেন্দ্রবিন্দু। তাদের স্ট্রিংস অফ পালস নীতির অংশ হিসেবে চীন চাইছে চট্টগ্রামকে নিজের বাণিজ্য ও কৌশলগত রুটে রাখতে। চীনের জন্য চট্টগ্রাম মানে হচ্ছে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত কন্টিনিউয়াস বাণিজ্যিক নেটওয়ার্কের একটি পাল। সৌদি আরবের সবচেয়ে আধুনিক বন্দর প্রতিষ্ঠান RSGT ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে চট্টগ্রামকে একটা হাইটেক টার্মিনাল অটোমেটেড বন্দর হিসেবে গড়ে তোলা। সৌদি চাচ্ছে তাদের তেলভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে নতুন সেক্টরে প্রবেশ করতে, আর বাংলাদেশ বন্দর উন্নয়ন সেই পথেরই অংশ। এছাড়া কোরিয়ান প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে দক্ষ পোর্ট ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও অপারেশন সিস্টেমে তারা চায় বে টার্মিনালকে একটি স্মার্ট পোর্ট হিসেবে গড়ে তুলতে। কোরিয়ান প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে দক্ষ পোর্ট ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও অপারেশন সিস্টেমে তারা চায় বে টার্মিনালকে একটি স্মার্ট পোর্ট হিসেবে গড়ে তুলতে, যেখানে থাকবে আধুনিক কাস্টমস, অটোমেশন, AI চালিত কন্টেইনার মুভমেন্ট এবং মনিটরিং সিস্টেমস। তাহলে প্রশ্ন হলো, বিদেশিদের এত আগ্রহ কেন বে টার্মিনাল ঘিরে? কারণ একটাই, চট্টগ্রাম বন্দরের সম্ভাবনা বিশাল। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া, পূর্ব ভারত, ভুটান আর নেপালের জন্য ভবিষ্যতের প্রবেশদ্বার। চট্টগ্রাম এমন এক জায়গায় অবস্থান করছে যেখান থেকে সহজেই ট্রানজিট চালানো যায় পুরো অঞ্চলে। বড় জাহাজ ভিড়তে পারবে, মাল খালাস চলবে দিনরাত,
আর এখান থেকে একসাথে পৌঁছানো যাবে 3 থেকে 4টি দেশের বাজারে। এই কারণেই বড় বড় বিদেশি কোম্পানি, শিপিং লাইন এবং বিনিয়োগকারীরা চট্টগ্রাম বন্দরকে ঘিরে আগ্রহী হয়ে উঠেছে। কারণ যে বন্দর একাধিক দেশের জন্য গেটওয়ে হতে পারে, তার উপর বিনিয়োগ না করে উপায় আছে? চট্টগ্রাম কেবল একটি বন্দর নয়, এটা হতে যাচ্ছে একটি আঞ্চলিক কানেক্টিভিটি হাব, যেখানে বাণিজ্য, ট্রান্সপোর্ট এবং জিওপলিটিক্স একসাথে মিলেমিশে যাচ্ছে। সিঙ্গাপুর বর্তমানে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বন্দর। প্রতিদিন লক্ষ লক্ষ কন্টেনার হ্যান্ডেল হয় এখানে। কিন্তু একসময় সিঙ্গাপুরও ছিল একটি সাধারণ দ্বীপ শহর, যার উন্নতি শুরু হয় বন্দরকে ঘিরে। আজ যে সিঙ্গাপুর বাণিজ্যের হাব, তার মূল ভিত্তি ছিল একটি গভীর সমুদ্র বন্দর, আর ঠিক সেই পথেই হাঁটছে চট্টগ্রাম। তাহলে চট্টগ্রামের সম্ভাবনা কি? চট্টগ্রাম অবস্থান করছে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে। একদিকে ভারত, অন্যদিকে পূর্ব এশিয়া, আর নিচে ভারত মহাসাগর। ট্রান্সশিপমেন্ট হাব হবার জন্য এর মতো পারফেক্ট লোকেশন খুবই কম আছে। বে টার্মিনাল চালু হলে বড় জাহাজগুলো সরাসরি আসতে পারবে। মাল খালাস হবে 24 ঘন্টা 7 দিন, অর্থাৎ নন স্টপ। নেপাল, ভুটান, ভারতের উত্তর পূর্বাঞ্চল সব ট্রানজিট চলবে চট্টগ্রাম হয়ে। বাংলাদেশ কেবল নিজের জন্য না, বরং প্রতিবেশী দেশগুলোর জন্য বাণিজ্যের দরজা খুলে দেবে। তুলনা টানলে বলতে হয়, সিঙ্গাপুর যেভাবে পুরো এশিয়া ও পশ্চিম বিশ্বের মাঝে ট্রানজিট হাবে পরিণত হয়েছে, ঠিক তেমনি চট্টগ্রামও হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার নতুন ট্রেড গেটওয়ে। বে টার্মিনাল চালু হলে এর প্রভাব শুধু বন্দরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্প খাত সরাসরি উপকৃত হবে। সবার আগে যে দিকটা বাংলাদেশকে সবচেয়ে বেশি লাভবান করবে, সেটা হলো ট্রেড প্রবৃদ্ধি। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় $120 বিলিয়ন আমদানি রপ্তানি করে। বে টার্মিনাল চালু হলে এই ট্রেড হ্যান্ডেলিং সক্ষমতা 3 গুণ বেড়ে যাবে। মানে বেশি পণ্য, কম সময়, কম খরচ, যা ব্যবসায়ীদের জন্য একটি বিশাল সুবিধা। এরপর যেটা চোখে পড়ার মতো পরিবর্তন আনবে, সেটা হলো নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। বন্দর পরিচালনা, কাস্টমস, শিপ হ্যান্ডেলিং, পরিবহন, লজিস্টিক্স। প্রতি বছর হাজার হাজার নতুন চাকরি তৈরি হবে। বিশেষ করে চট্টগ্রামের স্থানীয় যুব সমাজ উপকৃত হবে সবচেয়ে বেশি। বে টার্মিনাল চালু হলে শুধু বন্দর নয়, বদলে যাবে পুরো চট্টগ্রাম শহরের চেহারা। নতুন রোড, রেল সংযোগ, হাইটেক লজিস্টিক হাব গড়ে উঠবে। চট্টগ্রাম পরিণত হবে একটি স্মার্ট পোর্ট সিটিতে, যেখানে প্রযুক্তি, অর্থনীতি এবং ট্রান্সপোর্ট একসাথে চলবে। সবশেষে যেটা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে, সেটা হলো শিল্প খাতে বিশাল বিনিয়োগ। বে টার্মিনালকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠবে নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন, গার্মেন্টস হাব, কোল্ড স্টোরেজ এবং এক্সপোর্ট প্রসেসিং সেন্টার। সরকারি হিসাবে বলা হচ্ছে, বে টার্মিনাল হতে পারে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন।